হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লিজিয়ান হেলদি কুকিংয়ে। আজ আমি রান্না করব সবার পছন্দের খিচুড়ি, তাও আবার ইলিশ খিচুড়ি। ইলিশ মাছও যেমন সবার পছন্দের, খিচুড়িও তেমন পছন্দের। ইলিশ পোলাও তো অনেকেই খেয়েছেন। ইলিশ মাছের বিভিন্ন আইটেম তো অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো ইলিশ খিচুড়ি খেয়েছেন? আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা এই ইলিশ খিচুড়ি রান্না করেন, তাহলে এই খিচুড়িটার ভিতরেও ইলিশের যে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ বজায় থাকবে এবং খেতেও অনেক মজা। তাই আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে রান্না করবেন। তাহলে চলেন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করেছি। আমি প্রথমেই এখানে 6 টুকরা মাছ নিয়ে নিয়েছি, সাথে এখানে ইলিশ মাছের মাথাটা এবং লেজটাও আমার লাগবে। কি কাজে লাগবে সেটা পরবর্তীতে দেখাচ্ছি। এবং মাছের মাথাটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, এইভাবেই ফালি করতে হবে। আমি প্রথমে একটা মিক্সার রেডি করে রাখবো। মিক্সারটা রেডি করতে আমি প্রথমে একটি পাত্রে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং একটু সরষের তেল। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করব। মশলাটা মিক্সড করা হয়ে গেলে আমি যে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেশাবো। মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। আমি এপাশে আরেকটি পাত্রে এখানে আমি 1 কাপের মতো চাল নিয়ে নিয়েছি, উঁচু উঁচু 1 কাপের মতো চাল। এবং এই চালটা হচ্ছে আমাদের যে নর্মাল ভাত রান্না করার যে চালটা, সেই চালটা। আমি এখানে কেন ভাত রান্না করার চাল নিয়েছি তার কারণ হচ্ছে, আমি যদি এখানে পোলাও চালটা নিতাম তাহলে পোলাও চালের একটা আলাদা ঘ্রাণ আছে, এবং এই ঘ্রাণটার কারণে ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে ওটা অত বেশি পাওয়া যায় না। ওখানে পোলাও চালের ঘ্রাণটাই বেশি কড়া লাগে, যার কারণে স্বাদটা কিন্তু ভালো আসে না। আপনারা চাইলে পোলাও চালও ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর তারপরে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে 1 কাপের একটু কম। আপনাদের কাছে যদি মসুর ডাল থাকে তাহলে এখানে পুরোটাই মসুরের ডাল ইউজ করবেন, কারণ ওই যে মুগ ডালেরও একটা আলাদা ফ্লেভার থাকে যেটা আপনার ইলিশ মাছের ফ্লেভারটাকে ম্লান করে দিবে বা কম করে দিবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এবার চাল এবং ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আরেকটি পাত্রে আমি যে মাথাটা এবং লেজটা রেখেছিলাম ইলিশ মাছের, ওটাকে আমি আরেকটি পাত্রে ফুটাতে দিয়েছি। এবং কোন পানির ভিতরে ফুটাতে দিয়েছি, যে পানিটা আমি আজকে খিচুড়িটা রান্না কাজে ব্যবহার করব, সেই পানিটা মধ্যে আমি সেই ইলিশ মাছের মাথা এবং লেজটাকে ফুটাতে দিয়েছি। এবং এখানে পানির মেজারমেন্টটা হবে, আমি যেহেতু উঁচু উঁচু 1 কাপ চাল এবং ডাল নিয়েছি 1 কাপের একটু কম, তাহলে এখানে ধরা যাবে যে আমি 2 কাপ, সব মিলিয়ে চাল এবং ডাল মিলিয়ে 2 কাপ। আর খিচুড়ি অথবা পোলাও রান্না করার ক্ষেত্রে পানির মেজারমেন্টটা থাকে যে পরিমাণ চাল ডাল বা চাল নেওয়া হয় তার দ্বিগুণ। তাহলে আমার এখানে যেহেতু 2 কাপের মতো হয়েছে, আমার এখানে পানিটা আসবে 4 কাপ। কিন্তু আমি যেহেতু মাছটাকে সিদ্ধ করব, তাই আমি এখানে 5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, এবং 5 কাপটাকে ফুটিয়ে মাছের সাথে ফুটিয়ে বা সিদ্ধ করে আমার এখানে 4 কাপ বানাতে হবে। এরপর আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব সাদা তেল। এখানে এই ক্ষেত্রে আমি সাদা তেল ইউজ করছি কারণ আমি যখন মাছটা ম্যারিনেট করেছি তখন সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই আমি এ পর্যায়ে আর সরিষার তেল দিব না, আমি এখানে দিব সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি এটাকে পেঁয়াজ ব্রেস্তা করব। পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গেলে আমি পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে 1/2 চামচ
পেঁয়াজ বাটা এবং হাফ চামচ আদা বাটা দেব। এখানে রসুন বাটা দেওয়া যাবে না। দিয়েই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছ এবং মশলাটা সহ ঢেলে দিব। এবং যে পাত্রে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের একটু পানি দিয়ে ধুয়ে আমি মশলাটা ভিতরে ঢেলে দিব, মশলা এবং মাছের ভিতরে। মাছগুলোকে কড়াইতে ঢেলে দেওয়ার পরে ওই পাত্রে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ধোয়া একটু পানিও ওর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি মাছগুলোকে মিডিয়াম আঁচে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। কিন্তু এর ভিতরে সবসময় খেয়াল রাখতে হবে মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটা যখন উল্টানোর দরকার হবে তখন একবারের মতো উল্টাতে হবে, আর বাকিটা সময় আমি মশলাটা যাতে না লেগে যায় কড়াইতে, এর জন্য কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। কারণ মাছ সহ মশলাটা আমি যদি নাড়াতে যাই তাহলে সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু ইলিশ মাছটা খুব নরম হয়ে থাকে। এবার আমি কি করব, মাছটা কষানো হয়ে গেলে মশলার সাথে আমি মাছটাকে উঠিয়ে রাখবো আর একটি পাত্রে। এরপর আমি যখন মশলাটা থেকে পানিটা কমে যাবে বা শুকিয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব আমি 3 থেকে 4টি তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 3-4টি এলাচি এবং কয়েকটি লবঙ্গ দিয়ে আমি মিনিট খানেকের মতো এগুলোকে ভাজি করে নেব। তারপরে ওর ভিতরে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই চাল এবং ডালটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আছে এগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে সেই ইলিশ মাছের মাথা এবং লেজ সিদ্ধ করা পানিটা ঢেলে দিব। পানিটা ঢেলে দিয়ে আমি এর ভিতরে কয়েকটি কাঁচামরিচ এবং লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি যতক্ষণ পর্যন্ত চাল এবং পানি সমানভাবে না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব। যখন পানি এবং চাল ডাল সমান হয়ে আসবে তখন এর থেকে কিছু পরিমাণ খিচুড়ি বা চাল ডাল আমি উঠিয়ে রাখবো আলাদা একটি পাত্রে। উঠিয়ে রেখে আমি কড়াইয়ের মাঝ বরাবর আমি যে মাছগুলোকে কষিয়ে রেখেছিলাম মশলার সাথে সেই মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে উপর থেকে আবার সেই যে খিচুড়িটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে মাছটা ঢেকে দিব। যেহেতু মাছটা এর আগে 4-5 মিনিট কষানো আছে, খুব ভালোভাবে কুক করা না, তাই আমাকে এই চাল ডালের ভিতরে মিশিয়েই কুক করতে হবে। আর এভাবে রান্নাটা করলে যেটা হয় যে মাছের যে ফ্লেভারটা আছে এটা সমস্ত খিচুড়ির ভিতরে ছড়িয়ে যায় এবং খিচুড়িটা খেতে খুব স্বাদ হয় বা টেস্টি হয়। অনেকে আছে মাছ ভাজি করে বা মশলাটা কষিয়ে মাছটা জাস্ট উপরে কোনো মতে দিয়ে দেয়, সেক্ষেত্রে ফ্লেভারটা অত বেশি ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যায় না। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন, মাঝখানে মাছটাকে দিয়ে দিবেন, তাহলে খুব ভালো হয়। আমি এইভাবে রেখে দিব একেবারে অল্প আছে মিনিট 10 মতো। 10 মিনিট পরে উপর থেকে সামান্য সরিষার তেল দিয়ে এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব চুলাটা বন্ধ করে। 5 মিনিট পরে দেখেন কি সুন্দর হয়ে গেল আমার ইলিশ খিচুড়ি। আমি এবার সার্ভ করে দেখাবো। প্রথমে আমি কিছুটা খিচুড়ি প্লেটে ঢেলে নিচ্ছি বা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এক এক করে ইলিশ মাছগুলো খিচুড়ির উপরে দিয়ে দিব। দেখেন একটা ইলিশ মাছও ভেঙে যায়নি, সবগুলো ইলিশ মাছই আস্ত আছে। এবার এর উপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এবং শসা, পাতিলেবু ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। আপনারাও আমার মতো আমি যেসব প্রসেসিংয়ে রান্নাটা করেছি এই প্রসেসিংয়ে রান্নাটা করবেন, খেতে দেখবেন অনেক মজা হবে। আর রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।